যে কেউ অনেক ফ্যাসিলিটিস পাবেন, ভিভিআইপি ফ্যাসিলিটিস পাবেন, আবার কেউ পাবেন না। এটা তো লেভেল প্লেইং ফিল্ডের হলো না। এটাকে আমাদের নেতৃবৃন্দ যারা নির্বাচনে ভূমিকা রাখছেন, আমাদের আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শীর্ষ নেতৃবৃন্দ ব্যাপক সফর করবেন, বিভিন্ন জায়গাতে তাদেরকে যেতে হবে। তাদের নিরাপত্তার বিষয়টি আমরা দৃষ্টি আকর্ষণ করেছি যে কেউ অনেক ফ্যাসিলিটিস পাবেন, ভিভিআইপি ফ্যাসিলিটিস পাবেন, আবার কেউ পাবেন না। এটা তো লেভেল প্লেইং ফিল্ডের হলো না। এটাকে এই বিষয়টি ওনাদের দৃষ্টি আকর্ষণ করেছে। ওনারা বলেছেন যে এই বিষয়টি সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় দেখেন তাদের সাথে তারা কথা বলবেন, ওনাদের পক্ষ থেকে প্রয়োজনীয় ভূমিকা ওনারা রাখবেন। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এর পাশাপাশি প্রবাসীদের ভোটাধিকারের যে বিষয়টি আমরা বলেছি যে ভোটার পরিমাণটা ভালো যদিও, কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না, বিভিন্ন কারণে হচ্ছে না, সেটা আমরা আলোচনা করেছি। যে ভোটাররা যখন যান সেখানে ভোটার হতে গিয়ে রেজিস্ট্রেশন সহ এই প্রক্রিয়া যে অ্যাপসগুলো ওনারা করেছেন খুবই স্লো, বিভিন্ন সমস্যা ওনারা বলেছেন যে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, কী কী কারণ হচ্ছে সেগুলো ওনারা চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছেন। আমরা বলেছি যে প্রবাসীদের বিরাট প্রত্যাশা, প্রায় 100 কোটির উপর ভোটার হওয়ার মতো এখানে হয়েছে, সব মিলে 6 লাখের বেশি এখনও হন নাই, 6 লাখের পাশাপাশি হবে ওনারা বলেছেন। তো এখনও যে সময় আছে আমরা বলেছি যে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, এবং প্রবাসীরা যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, যারা আমাদেরকে এই দেশের অর্থনীতিকে সচল রেখেছেন, তাদের বিরাট প্রত্যাশা যে তারা ভোটাধিকার পাবেন, ভোট দিতে পারবেন, এই বিষয়টি যাতে তারা প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করেন আমরা সে বিষয়ে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি, পরামর্শ দিয়েছি, ওনারা সেই সমস্ত বিষয়গুলো দেখছেন। এগুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে আর কি। জি, ধন্যবাদ। আমরা যখন আলাপ করেছি ওনারা দেখলাম কিছু কিছু বিষয় সম্পর্কে অনেক সময় জানেন না মনে হলো আর কি। বললাম যে না, আপনাদের অবশ্যই তো এ ব্যাপারে একটা ব্যবস্থা থাকা উচিত যে মানে ভার্চুয়ালি বা অনলাইনে এই যেগুলো হচ্ছে এগুলো দেখার মতো ব্যবস্থা থাকা উচিত। আমরা কিছু ওনাদেরকে দেখিয়েছি দুই একটা আইটেম যে এই ধরনের এগুলো হচ্ছে কি, তো ওনারা বলেছেন আমরা এগুলো ব্যবস্থা নেব, নোট নিয়েছেন। আমরা আশা করব যে এটা এক্ষেত্রে ওনারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা সবগুলো বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি। এর মধ্যে এটা বলেছি যে আচরণ বিধিতে যা আছে আমাদের পক্ষ থেকে আমরা প্রথম দিন থেকেই সচেতন আছি, আমরা সচেতন থাকবো ইনশাল্লাহ। কোনো দল যদি করে এটার দায়িত্ব হচ্ছে ইসি তো নিরপেক্ষ, ওনারা দেখবেন যে কোন দল কি করে না করে, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা, দায়িত্বটা ওনাদের। আমরা এই বিষয়ে ওনাদের দৃষ্টি আকর্ষণ করেছি। এই বিষয়ে যে আচরণবিধি যাতে লঙ্ঘন না হয়, এই বিষয়ে বিদ্যমান আইনে যা আছে এই সমস্ত বিষয়গুলোকে যথাযথভাবে যাতে তারা প্রয়োগ করেন, এই বিষয়ে আমরা তাদের সাথে কথা বলেছি, দৃষ্টি আকর্ষণ করেছি, পরামর্শ দিয়েছি তাদেরকে। এই দায়িত্ব তো আসলে ইসির, আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব হচ্ছে আমরা বলবো যে আচরণ বৃদ্ধি দেখার বিষয়টি হচ্ছে ইসির দায়িত্ব, এটা কোনো দলের না। তো এই বিষয়ে আমরা ওনাদেরকে বলেছি যে এই ধরনের এই ঘটনা না আরও যদি কিছু হয়ে থাকে, যে কোনো বিষয়ে ওনারা যাতে তাৎক্ষণিক পদক্ষেপ নেন, বা ওনাদের পক্ষ থেকে আমরা দৃশ্যমান কিছু দেখতে চাই, দেশবাসী বুঝতে চাই যে ইসি অ্যাক্টিভ আছেন, সক্রিয় আছেন, এবং জনগণের পক্ষ থেকে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ রাখা উচিত সে বিষয়টি ওনারা এনশিওর করবেন।